বর্তমান সময়ে পায়ে হেঁটেও যাওয়ার কোনো কায়দা নাই, কথা কোন ঠিক কিনা? কতটুকু সম্পদ ওখান থেকে আসবে আপনার বলেন? আবার যেই লোকগুলো এই সোজা আলগুলো কেটে কেটে বাঁকা করে, আবার এই লোকগুলো আবার মসজিদে গিয়ে বড় বড় জোর গলায় কথা বলে, আছে না নাই? এরকম জোরে বলুন, আছে না নাই? সোজা আল কোদালে কাইটে বাঁকা করে সাইটে সাইটে, সোজা আল কোদালে কাইটে বাঁকা করে সাইটে সাইটে, পরের সম্পদ লুটতে পাইটে নিজের ভুঁড়ি করে বড়। ওই ব্যক্তি মসজিদে আইসে কয় কাতার সোজা করো, ওই ব্যক্তি মসজিদে আইসে কয় কাতার সোজা করো। কথা কোন ঠিক কিনা? কি এরকম আছে না নাই? রাগ করতেছেন আপনারা? পরার অভ্যাস তো ব্লাউজের বোতাম হবে 9টা, জোরে বলুন কয়টা? আপনাদের এলাকায় হয় কয়টা? 3টে বোতামে না? তাহলে তো পাহাড় পর্বত সব একবারে উঁচু নিচু সব দেখা যাবে। আমার বন্ধুগণ, তাহলে হাতা হবে কবজি পর্যন্ত, অথচ এখনকার মেয়েরা জামা বানায় কোন পর্যন্ত? কেউ এ পর্যন্ত, কেউ 3 কোয়ার্টার, এ পর্যন্ত তো আসেই না। কেউ 3 কোয়ার্টার ব্লাউজ, আবার কারো এই পর্যন্ত, কেউ আবার এই পর্যন্ত একটা হাতা আছে। কি হাতা কয় ওটা? ম্যাগি। ও ম্যাগি, ম্যাগি হাতা। আচ্ছা ম্যাগি হাতা, হ্যাঁ এই ম্যাগি হাতা পরে অনেকে। বাড়িতে আছে নাকি আপনার? কেমনি বুঝলেন? ও আপনি খলিফা? আচ্ছা আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর নবী বললেন সাইড কাটা বগল কাটা সালোয়ার কামিজ পরা হারাম। সালোয়ার কামিজ পরা কি হারাম? সাইড কাটা বগল কাটা। আমার বন্ধুগণ, আম্মা গো, আপনি আমাদের মা, আপনার দরদের সন্তান। এমন একটা সময় আমাদের ছিল মা গো, আপনি যদি ভাত চিবাইয়া চিবাইয়া আমার মুখের মধ্যে না খাওয়াইয়া দিতেন, আর মুখের ওপর থেকে যদি কাঁথা কাপড় সরাইয়া না দিতেন, আমার মতো মাহবুবী জীবনে বাঁচতাম না। জোরে কথাগুলো ঠিক কিনা? আম্মা গো, আপনি যদি আপনার সন্তানকে ওলি আল্লাহ বানাতে চান, যদি দেশ প্রেমিক বানাতে চান, তাহলে শিশুকাল থেকেই বাচ্চাকে পর্দার সহিত দুধ পান করাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নাম্বার চলে গেল। 2 নাম্বার, আম্মা গো, আপনি যখন হাতের মধ্যে ছুরি ব্যবহার করবেন, সাউন্ড একটু ক্লিয়ার করেন। 1 হাতে ছুরি দিতে হবে একটা। কয়টা? 1 হাতে একটা। একটার বেশি ছুরি ব্যবহার করা কবিরা গুনাহ। কি গুনাহ? আপনি যদি আপনার স্ত্রীকে অত্যন্ত মহব্বত করেন, ভালোবাসেন, 10-12 ভরি স্বর্ণের দিতে পারেন, কিন্তু দিতে হবে একটা। জোরে বলুন কয়টা? আর জোরে কয়টা? জোরে হলো না? হলো না রে? আর জোরে। একটার বেশি ছুরি ব্যবহার করবেন, ঝুনঝুন করে বাজবে। পাশের রুমে পিশাব থাক আর গুইসাব থাক, কখনো ঘুম হবে না ভাই। কথা কোন ঠিক না বেঠিক? কয়টা গেল? এই আমল করা সহজ না কঠিন? জি কি বলছেন? ভাল লাগতেছে না? ও মাইকের একটু আওয়াজ ক্লিয়ার হইতেছে না। 2 নাম্বার চলে গেল। 3 নাম্বার, আম্মা গো, আপনি যখন গোসল করে ঘরে আসবেন, আল্লাহর নবী বললেন আপনার এই মাথার ভেজা চুলগুলা শুকাতে হবে চিরুনি দিয়া। কি দিয়া? মাথার চুল শুকাবেন মায়েরা কি দিয়ে? চিরুনি দিয়ে। আচ্ছা, আপনাদের এলাকার মা বোনেরা কি চিরুনি দিয়ে চুল শুকায়? কি দিয়ে? রোদে শুকায়। আচ্ছা, আর আমাদের এলাকায় করে কি জানেন? গামছা দিয়ে করে। গামছাটা এভাবে পেঁচায় আনে, দড়ি বানায়, দড়ি বানিয়ে চুলগুলো সামনের দিকে ধরে সমানে পটাপট মারে বেড়ে, মনে হয় পাড় ধুতেছে। কথা কোন ঠিক কিনা? এটা তো আপনাদের এলাকায় নাই, এটা আপনারা বুঝবেন না।
এদিকে আছে? আচ্ছা, আমি মনে করছি ওটা মনে হয় শুধু আমাদের ওখানে। আমার বন্ধুগণ, আল্লাহ রসুল এইভাবে পাট ধোয়ার মতো করে চুল আঁচড়ানো নিষেধ করলেন। চুল শুকাতে হবে চিরুনি দিয়ে। এই আমল করা সহজ না কঠিন? কয়টা গেল? 3টা গেল, বাকি আছে কয়টা? 2টা। এই 2টার ভেতরে আজকে হবে একটা, আর আগামী বছর হবে একটা। আমার বন্ধুগণ, তাহলে 4 নাম্বার আল্লাহর নবী বললেন, ও স্বামীর দল ভালো করে শোনেন, ও স্বামীর দল ভালো করে শোনেন। আল্লাহর রসুল বললেন, আপনি যখন বাইরে থেকে বাড়িতে আসবেন, আপনার স্ত্রীর সামনে বেশি বেশি প্রশংসা করবেন। বেশি বেশি কি করতে হবে? প্রশংসা করতে হবে। আল্লাহ রসুল বললেন, বাড়িতে এসে এমনিতে বলবেন, সালাম দিয়ে বলবেন। হ্যাঁ, আগে দিবেন সালাম। আগে কি দিবেন? আমরা তো সবাই সালাম নেওয়ার জন্য চেষ্টায় থাকি, আবার এতটাই অহংকার আমাদের। এইভাবে তো কথা বলা যায়। আচ্ছা, যাই হোক, সালাম আমাদের এত অহংকার, সমাজের মধ্যে যদি কোনো ধনী ভাইরা কোনো গরিব কোনো বড় লোকরে সালাম দিয়েছে, আছে না এরকম? কোনো গরিব মানুষ কোনো বড় লোক জমিদারকে সালাম দিয়েছে, সালামের উত্তরটাও ঠিক মতো নেয় না, শুধু মাথাটা একটু নাড়ায়, এরকম করে বলে কি বলে না? তারপরে যদি জিজ্ঞেস করে যে স্যার কেমন আছেন, এই যে যাচ্ছে, কেটে যাচ্ছে। কি কেটে যাচ্ছে তোমার? কল্লা। আর বলতে হবে আলহামদুলিল্লাহ। কি বলতে হবে? আলহামদুলিল্লাহ বলবো। বিবিকে সালাম দেবেন, বিবি সঙ্গে মুসাফা করবেন, হাত ধরে একটু মৃদু একটু চাপ দেবেন, তার চোখের দিকে চোখ দেবেন, চোখে চোখে দর্শন, 4 চক্ষু নিরঞ্জন। আল্লাহর রসুল খুশি হয়ে যাবেন, আল্লাহ খুশি হবে। স্ত্রীর মুখ থেকে একটা মুস্কি একটা হাসি বের হয়ে যাবে। চিল্লায়ে এখন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, যখন তুমি তোমার স্ত্রীর চোখের দিকে নজর দিবা আর হাত দিয়ে ধরবা, তার হাতকে হাতের মুঠার মধ্যে নিয়ে মৃদু চাপ দিবা, আল্লাহ রসুল বললেন, এতে যদি তোমার স্ত্রীর মুখ থেকে যদি হাসি বের হয়, ওই হাসির সঙ্গে মুখের যে কয়টা দাঁত বের হবে, সেই কয়টা কবুল হজের সওয়াব তাদের আমলনামায় দেওয়া হবে। আমার আম্মা জানেরা, দাঁত বের হলে কবুল হজের সওয়াব হয়। তার মানে এই নয় স্বামী আসা মাত্রই আপনি হা করে 32টা দাঁত বের করে থাকবেন, এটা করলে হবে না। হ্যাঁ, মুস্কি হাসি, হঠাৎ করে মুস্কি হাসি দিবে, তাতে যে কয়টা দাঁত বের হয়, হা করে যদি দাঁত করে বের করে থাকে 10 মিনিট ধরে, তাহলে তো হবে না। ওটা আবার শয়তান খুশি হবে। আমার বন্ধুগণ, বেশি বেশি করে প্রশংসা করবেন। মন্টুর মাও, তোমার রান্না কত সুন্দর, তোমার চেহারা কত সুন্দর, এইভাবে প্রশংসা করবেন। কিন্তু এরকম প্রশংসা করলে গ্রামের সাধারণ অবলা সরলা মায়েরা তারা কিন্তু খুশি হয়। কিন্তু যারা স্কুল কলেজ ভার্সিটির নিয়ে, এদের সামনে যদি প্রশংসা করা হয়, সাথে সাথে আপনার কাছে অনেক কিছু দাবি করে বসবেন। তখন বলবে, হ্যাঁ দেখছি তোমার শুকনো শুকনো আদর, যদি কিনে দাও। আপনার বাইক কিন্তু এখন ভেঙে ফেলে দিতে ইচ্ছে করতেছে। এটা কোনো কথা? যে কোনো একটা লেভেলে থাকতে হবে। হ্যাঁ, যারা স্কুল কলেজ ভার্সিটির মেয়ে, এদেরকে যখন স্বামী আদর করতে যায়, ভালোবাসতে যায় বা প্রশংসা করতে যায়, আর হাত দিয়ে না, এরকমই থাকে। এইরকম যখন ভালোবাসতে যাবে তখন বলে কি জানেন? হ্যাঁ দেখছি তোমার শুকনো শুকনো আদর, যদি কিনে দাও এই শীতের ভেতরে টাঙ্গাইলের শালের চাদর, তাহলে বুঝবো তোমার অরিজিনাল আদর। আল্লাহ রসুল বললেন, যদি কোনো কিছু দাবি করে বসে, তখন তুমি না শব্দটা বলবা না, তুমি বলবা হ্যাঁ দেব।
মানে আপনি যখন স্ত্রীকে মহব্বত করতে গেছেন ওই সময় যা কিছু চাবে তাই শিকার হওয়া লাগবে। কি করেন মুরব্বী? মুরব্বী বুঝতেছেন তো? মুরব্বী বলতেছে যা চাবে তাই শিকার হতে হবে। আচ্ছা, তারপরে যদি কিনে চাই যদি দিল্লির হিল, যা পরে খালি করবি খিলখিল, আপনি বলবেন হ্যাঁ তাও দেব। যদি কিনে চাই ঢাকার জামদানি শাড়ি, যা কিনে আপনার সঙ্গে সব কিছু দিবে পারি, আপনি বলবেন হ্যাঁ তাও দেব। যদি কিনা চাই ওই যে চোখে দেয় আইভুরু কুমকুম মাস্কারা, যা দেখলে আপনার হবে কামসারা, আপনি বলবেন হ্যাঁ তাও দেব। রাসূলুল্লাহ বলেছেন না শব্দ বলবে না। ওই মুহূর্তে যদি না শব্দ বলেন সংসারের মধ্যে ফাটল সৃষ্টি হবে, অশান্তি সৃষ্টি হবে। কথা কোন ঠিক কিনা? আপনি পারেন আর না পারেন, কিন্তু ওই মুহূর্তে রাজি হতে হবে। এরপরে রাসূল বললেন যদি তোমার সামর্থ্যে না কুলায়, লাস্টে একটা কথা বলবা, সেটা হলো ইনশাআল্লাহ। কি বলবেন? ইনশাআল্লাহ। তার মানে আপনি যদি কিছুই দিতে না পারেন আপনার কোনো গুনাই হবে না। জোরে কান সুবহানাল্লাহ। কি আপনারা সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলবেন? তবে আমি একটা কথা আমি আপনাদের কানে কানে বলি, মা বোনেরা যেহেতু পর্দার আর ইয়েটা কোন সাইডে? মা বোনদের এই সাইডে। আচ্ছা, আস্তে আস্তে বলি যাতে মা বোনেরা যেন না শুনতে পায়। সেটা হলো ইনশাআল্লাহ বলার অর্থ যে আপনি আপনার স্ত্রীকে কিছুই দিবেন না, এটা যেন আবার স্ত্রীকে বুঝতে দিয়েন না। হ্যাঁ, আস্তে আস্তে বললাম যাতে কেউ না শোনে। ওইখানে বুঝে গেছে না? ওই শুনেছে মা বোনেরা? আচ্ছা, শোনে নাই তাহলে বেশি বেশি করে প্রশংসা করবেন। আবার প্রশংসা করতে গিয়ে যেন আবার অন্য কোনো মেয়ের প্রশংসা বইয়ের কাছে করেন না, তাহলে কিন্তু তখন কি জানেন? কাম সারছে রে লাঠি নিয়ে আব্বা আইতাছে। কথা কন ঠিক না? আমও যাবে সালাও যাবে। আমার বন্ধুগণ 4 নাম্বার চলে গেল, বেশি বেশি করে প্রশংসা করবেন, খুশি রাখবেন। বাড়িতে যখন যাবেন মাঝে মধ্যে স্ত্রীর জন্য কিছু হাদিয়া নিয়ে যাবেন। একটা গোলাপ ফুল, একটা রজনীগন্ধা, অথবা একটা মাথার খোপা, অথবা একটা আয়না, একটা চিরুনি, যে কোনো ছোট ছোট 20-50 টাকার একটা হাদিয়া নিয়ে গিয়ে স্ত্রীর হাতে। হঠাৎ করে বাজার থেকে গেছেন, স্ত্রীর জন্য আলাদা পার্সোনাল ভাবে বলবেন এটা তোমার ছেলের জন্য না, এটা মেয়ের জন্য না, এটা শুধু তোমার জন্য নিয়ে এসছে আমি। বলেন তো খুশি হবে না? আল্লাহ রাসূল এইভাবে তার একাধিক স্ত্রী ছিলেন, তাদের সবাইকে একই সমান খুশি রাখতে সক্ষম হয়েছেন। আমরাও যদি এরকম করি আমরাও পারবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। 5 নাম্বার আজকে বলবো। 5 নাম্বারটা কি আজকে বলবো? আল্লাহর নবীর দরবারে একজন যুবক চলে গেল। ওই বুড়ি দেখছেন, ওই বুড়া মানুষ আমরা শুধু বুড়ির চিন্তায় ব্যস্ত। বুড়ি যে কি করতেছে না, ঠিক আছে ইনশাল্লাহ। এই 5 নাম্বার হাদিসটা বলেই আমি ওই মহিলার কথা বলবো, যেই মহিলাটা মৃত্যুর জন্য অপেক্ষা করতেছে আর হাফেজ আবুল বারাকাত তাকে রক্ষা করার জন্য চেষ্টা করতেছে। মনে আছে না নাই? শুনবেন শেষ পর্যন্ত। আমার বন্ধুগণ শর্টকাটে বলে নেই, এই বাংলাদেশের জমিনে 5 নাম্বার চলতেছে, কিন্তু আপনাদের এই বাংলাদেশে নারী নির্যাতনের মামলা আছে না নাই? পুরুষ নির্যাতনের মামলা আছে কি? কোন পুরুষ যদি বইয়ের নামে মামলা করে যে স্যার আমার বউ আমার বাড়িতে পিটারে ফেলতেছে স্যার, বলেন তো কেস নিবে? স্যারের কাছে যদি একটা লাঠি থাকে, লাঠি দিয়ে 2-4টা আরো পিঠের উপর লাগাবে। হেই কিসের মরদ রে তুই, বইয়ের হাতে মার খাস? কি বলতে পারে কিনা? যা বের হয়ে যায়। তার মানে কি কোন স্বামী যদি বইয়ের হাতে মার খায়, এই দুঃখের কথা আল্লাহর কাছে ছাড়া আর কারো কাছে বলা যায় না। কথা কান ঠিক কিনা? এরকম বইয়ের হাতে মার খাওয়া মানুষ
আপনাদের এলাকায় আছে না নাই? কে কে আছেন একটু হাত তুলে দেখান তো। আবার হাত তুলবেন না। এইরকম ভাবে একজন যুবক বইয়ের হাতে মার খেয়ে চোখতে পানি ঝরঝর করে ঝরাইছে, এখন বইয়ের হাতে মারটার খেয়ে আগে দেখছে যে কেউ দেখতেছে কিনা, দেখো যে না কেউ দেখতেছে না, আস্তে করে চোখের পানিটুকুলো মুছে নিয়ে এগুলো কাপড় চোপড় ঠিকঠাক করে এইভাবে একটু ঝাড়া টাড়া দিয়ে বাইরে গিট গিট করে চলে যাইতেছে, যাতে মানুষজন বোঝে না যে সে বইয়ের হাতে মার খেয়ে আসলো। মাইক ঠিক করে, মাইক ছাড়া তো আমি 1 মিনিটও কথা বলতে পারবো না, কারণ আমার তো আজকেই কথা বলা শেষ নয়। এখান থেকে কথা শেষ করে আমি চলে যাব জামালপুর জেলা। জি, যমুনা পান্না এলেঙ্গা হয়, ওই দিক দিয়ে যেতে হবে। যাই হোক, এখন বইয়ের হাতে মারটার খেয়ে অতিষ্ঠ হয়ে মনের দুঃখে সে গান শুরু করছে, কারণ আল্লাহর কাছে ছাড়া তো আর কারো কাছে বলা যায় না। আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি পারি না, আর পারি না। কার সাথে পারে না? বইয়ের সাথে পারে না। আমি পারি না, আর পারি না, আমি কেন মরি না? আজরাইল কি চেনে না? আজরাইল বলে ওর চেনে না। আমারে গো পারি না, আর পারি না, হয়তো 2 দিন পরে মরতাম, আগে মরলে কি ক্ষতি? এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না একরতি, ওরে ঘরের রমণী যেন কাল নাগিনী, ঘরের রমণী যেন কাল নাগিনী, সুযোগ পাইলে আমায় সারে না রে, আমি পারি না, আর পারি না। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহর নবীর দরবারে এক যুবক চলে গেল। যুবককে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশ্ব নবী গো, আমার স্ত্রী খুব বেয়াদব, কথা শোনে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন তো বিবিকে মারা জায়েজ আছে না নাই? আপনারা কি বলেন? বউকে পিটা জায়েজ আছে? আল্লাহর নবী আছে। এবার আমি একটু হাদিসটা বলি। আল্লাহর নবী বললেন, ও স্বামীর দল, ভালো করে শোনেন। আল্লাহর রাসূল বললেন, আপনার যেই হাত দিয়ে আপনার স্ত্রীর শরীরের মধ্যে আঘাত করবেন, মারপিট করবেন, আল্লাহর নবী বলেন যে হাত দিয়ে মারবেন, ওই হাতের মোনাজাত, ওই হাতের দোয়া, ওই হাতের দান খয়রাত আল্লাহর দরবারে কবুল হবে না। এবার মুখটা তো একদম ছোট হয়ে গেল। আপনারা মন খারাপ করলে আমার কিচ্ছু করার নাই। মা বোনেরা খুশিতে গুল করে হয়ে গেছে। মায়েরা চিন্তা করতেছে, এত সুন্দর কলজের টুকরা, হুজুর এতদিন কোথায় ছিল? একজন আর একজনকে বলা বলি করছে, ও বাবু, আমার স্বামী না আমার পিঠ সাপটা এমন ধরে কিল মারছে গো, আজও পর্যন্ত চিন 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 করতেছে, এরকম বলা বলি করতেছে অনেকেই। ঠিক না বলছেন? আবার অনেকেই বলতেছে, ও বাবু, আমার হাঁটু একবার ঘিরে ওয়াশ করে দিচ্ছে। হুজুর ঠিক মতো আজকে বাস দিতেছে। কথা কন ঠিক কিনা? আল্লাহর নবী বললেন, ও মায়ের জাতি, কান ফলায়ে শোনেন, স্বামীর হাতে মার খেয়ে আপনি কষ্ট নেবেন না, জ্বালা নেবেন না, ভাব নেবেন না। কথা ঠিক আছে না? আল্লাহ রাসূল বললেন, কষ্ট নেবেন না, কারণ হলো আপনার স্বামী আপনার শরীরের যেই জায়গায় মারবে, আঘাত করবে, আল্লাহর নবী বলেন ওই জায়গায় জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? খুব খুশি হবেন না? এবার লাঠি নিয়ে বউকে পিটবেন আর বলবেন, মন্টুর মা, জাহান্নামের আগুন নিভে দিতেছি রে, নিভে দিতেছি। আর মন্টুর মা বলল, মারো, মাথার থেকে পা সাতটা যত জায়গা আছে সাটাও, ফাটাও। আল্লাহ রাসূল বললেন, তাহলে যে হাত দিয়ে মারবেন, মারার সাথে সাথে ওখানে কি হবে? জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। তাহলে আপনার এই হাত কত বড় বরকতের হাত, কত বড় ফজিলতের হাত, যেহেতু জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। কতক্ষণ ঠিক কিনা? তাহলে কত বড় বরকতময় হাত, বিড়ি খাওয়া হাত।
কত বড় ফজিলতের হাত, সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত। ওই হাত দিয়ে যদি কেউ তার বউকে পিটায়, জাহান্নামের আগুন কি নিভবে নাকি আরো দাউ দাউ করে জ্বলবে? আরো দাউ দাউ করে জ্বলে উঠবে। আমার বন্ধুগণ, যারা বিড়ি খোর আছেন, বিড়ি খোর আবার রাগ করে উঠে চলে যেন না। কয়েকদিন আগে এক যুবক আমাকে বলতেছে, হুজুর আপনার দোয়ায়, আল্লাহর রহমত, আমি এখন বিড়ি সিগারেট সব কিছু একবার বাদ দিয়ে দিছি। আমি শোনার সাথে সাথে বললাম আলহামদুলিল্লাহ। কয় হুজুর এখন বোতল খাওয়া ধরছে। চিন্তা করছেন কত বড় শয়তান। কয় হুজুর বোতল খাওয়া ধরছি। আমি নাউজুবিল্লাহ বললাম সাথে সাথে। বিড়ি যারা খায়, বিড়ি খাইতে খাইতে, বিড়ির আগুনে পুড়তে পুড়তে জামা কাপড় হয়ে গেছে কি চালা? খই চালা। খই চালা না? আচ্ছা, উপরের এই জামাটা যদি খই চালা হয়, তাহলে ভিতরের কলজাটা কি হয়েছে? আটা চালা হয়ে গেছে। আটা চালা। কতক্ষণ ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহর নবী বললেন, যখন ও বিড়িখোর ভাইয়েরা ভালো করে শোনেন, রাগ করে উঠে চলে যাবেন না। কারণ যারা বিড়ি খায়, বিড়ি খাইতে খাইতে মুখের মধ্যে গন্ধ, জামা কাপড়ের মধ্যে গন্ধ করে। এরপরে টুপি যদি পকেটের মধ্যে রেখে দেয়, টুপির মধ্যেও দুর্গন্ধ হয় কি হয় না? এরপরে ল্যাপটপের মধ্যে গন্ধ হয় কি হয় না? যদি ওই বিড়িখোর মানুষ যদি কারো মুখের সামনে যদি কথা বলে, মুখ থেকে হাউ হাউ করে গন্ধ বাড়ায়, আছে না নাই? এই কমন সেন্স গুলো থাকা দরকার। আমি যখন মানুষের সামনে কথা বলবো, আমার মুখের গন্ধ আছে কিনা নিজে হা করে একটু দেখার দরকার আছে না নাই? সেটার ব্যবস্থাও করে তারপরে মানুষের সামনে আমরা গিয়ে কথা বলবো। যদিও সাধারণ কথাগুলো বলতেছি, কিন্তু বাস্তব কিনা এগুলো সচেতন হওয়ার দরকার আছে না নাই? আপনার ওইটুকু অচেতন হওয়ার থাকার কারণে আপনার যে মান সম্মান তার কাছে নষ্ট হয়ে যাইতেছে, ওজন কমে যাইতেছে, আপনার ধারে কাছে আর কেউ ভবিষ্যতে আসবে না। কথা কন ঠিক কিনা? এইরকম একজন বিড়ি খেয়ে চান্দাই কোনা বাজার থেকে মনে করেন বিড়ি খেয়ে বাড়িতে আসছে, বাজার টাজার করে সুনু পাউডার, অনেক কিছু কসমেটিক, থ্রি কোয়ার্টার ব্লাউজ তার স্ত্রীর জন্য নিয়ে আসছে। নিয়ে এসে এখন মুখের কাছে মুখ নিয়ে গেছে আদর করার জন্য। এখন ওর জানি যে মুখের তো গন্ধ আছে, মুখটা নিঃশ্বাস বন্ধ করে ওইদিকে মুখ বাঁকা করে ওইদিকে হয়ে আছে। কারণ এর তো এই বেকুবের তো কমন সেন্স জ্ঞান নাই যে মুখটা কেন ওইদিকে বাঁকা করে আছে। এইদিকে এসে বলতেছে, মন্টুর মা তোমার যে আমি কত ভালোবাসি, তোমার জন্য কসমেটিক নিয়ে এসছি, থ্রি কোয়ার্টার ব্লাউজ নিয়ে এসছি। আচ্ছা মন্টুর মা, আমি যদি দুনিয়াতে না আসতাম, তুমি কার সাথে বিয়ে বসতে? মন্টুর মতো এমনিতে রাগ করে আছে, সে রাগ করে বলতেছে তোর বাপের সাথে বিয়ে বসতাম। আচ্ছা বলেন তো, এই কেরে তুই যদি দুনিয়াতে না আসিস, আর স্বামী কার সাথে, ওই মেয়েটা কার সাথে বিয়ে বসবে, এটা কোনো জানার দরকার আছে? আপনার আমার জানার দরকার আছে? এই তো হলো নারীদের স্বাধীনতা। জি, এগুলোই তো ওয়াজ, এগুলো হাদিসের মধ্যে আর আছে, এগুলো হাদিসের মধ্যে আছে বাবজান। এই তো হলো নারীদের স্বাধীনতা। নারীরা ঢুকেছে পার্লামেন্ট থেকে রান্নাঘর, কি ঢোকে নাই? আমরা হয়েছি এতই পর। আল্লাহ কয় বান্দারে তুই দেরি করিস না, কোরআন শরীফ ধর, বসে বসে পড়, তারপরে তুই মর, তোর জন্যই তো বানায় রাখছি বেহেশতের ঘর, তুই কি আমার পর? সুবহানাল্লাহ কর। আমরা যদি কোরআন শরীফ ধরি, বসে বসে পড়ি, ছেড়ে দেই যদি ইলেকশনের সিগারেট আর বিড়ি, মুখে যদি রাখি দাড়ি, আল্লাহ কয় বান্দারে তোর জন্যই তো বানায় রাখছে বেহেশতের বাড়ি, পাও টিপে দেবে জান্নাতের ঘুরি আর নুরি, রাজরানী হবে আপনার পরহেজগার বিবি। ফতোয়া দিয়ে গেল মাওলানা জাহাঙ্গীর আলম মাহবুবী। কথা কন ঠিক কিনা? এগুলো কি হাদিসে নাই? তাহলে আমি হাদিসের বাইরে কোন কথাটা বলেছি আমাকে বুঝান। আমি কোন কথাটা বলেছি প্রয়োজন ছাড়া সেটা আমাকে বলেন। আপনার মেয়ে এই যে আজকে গত রাত্রে কি হয়ে গেল, 31st নাইট হয়ে গেল, বছর শেষ, কক্সবাজার এখন থেকে 7 দিন 5 দিনের জন্য হোটেল বুকিং দেয়, শিক্ষা সফরে যায় কি যায় না? যুবক ছেলেরা তারা ভালো বুঝতে পারো, কি দেয়? হোটেল বুকিং দেয় না? ছেলে তার বাবার কাছ থেকে টাকা নেয়, মেয়ে তার বাবার কাছ থেকে টাকা নেয়, আর বলে যে স্কুল থেকে আমাদেরকে পাঠিয়ে দিতেছে। বাবা মেয়ের বাবার কাছ থেকে মেয়ে নিল 10,000 টাকা,
কক্সবাজার 7 দিন হোটেল বুকিং দিয়ে দেয়, কার সঙ্গে থাকলো আপনার মেয়ে সেটা কখনো চিন্তা করছেন? আপনার মেয়ে কি একা একা এক রুমে থাকে, তাহাজ্জুদ পড়ার জন্য যায় কক্সবাজারে? আপনি যে আপনার মেয়েকে ওই যে শিয়ালের কাছে কি কি দেয়, মুরগি কি দেয়, হ্যাঁ শিয়ালের কাছে যে মুরগি বাকি দিলেন, ওটা তো আপনি টের পেলেন না। কয় যে হাদি, কয় যে হুজুর ওয়াজ করেন, এগুলো কি ওয়াজ না? এটা সারা জীবন তো বহু ওয়াজ শুনেছেন, আমল করছেন কয়টা? আমার বন্ধুগণ, এই কথার ভিতরে যে মানে যখন আঙ্গুল ঢুকায় তখন মানে মনটাই নষ্ট হয়ে যায়। তার মানে কি জানেন, যার ঘাও লাগে ভেতরে তাদের একটু কষ্ট হয়, এটাই আমার তো মনে হয়, এটাই, এছাড়া আর কিছু না। আমি তো আজকে অন্য কোনো পয়েন্টে যাই না, কারণ মাইকের অবস্থা খারাপ। আমি যেগুলো বিষয়বস্তু নিয়ে আপনাদের সামনে এসেছিলাম ওই বিষয়বস্তুগুলো আমি একটাও এখনো তুলে ধরিনি। আমার ধারাবাহিক যে আলোচনার যে একটা বিষয়, সেই ওই দিকে আমি যাই না। আমার বন্ধুগণ, যাই হোক, যুবক বললেন, হ্যাঁ তবে যারা বিড়ি খান, শেষ কথাটা বলে দেই, বিড়িখোর যেহেতু এখানে আছেন, নসিহত মনে করেন আর মন খারাপ করেন আর যাই করেন, আমার কিচ্ছু করার নাই। যারা বিড়ি খান আল্লাহর কাছে নিয়ত করেন বিড়িটা ছেড়ে দেব। ছেড়ে দিতে যদি 2-4 দিন 10 দিন যদি সময়ও লাগে, এই 2-4 দিন 10 দিন অন্তত একটা বুদ্ধি শিখিয়ে দেই। চান্দাই কোনা বাজার থেকে যখন বিড়ি খায় বাড়ির দিকে আসবেন, 2 টাকা দিয়ে একটা সেন্টার ফুড কিনবেন। সেন্টার ফুড চিবাইতে চিবাইতে বাড়িতে আসবেন, দেখবেন মুখ থেকে বিড়ির গন্ধ দূর হয়ে গেছে, মুখ থেকে শুধু সেন্টার ফুড সেন্ট বের হচ্ছে। কথা কন ঠিক কিনা? আচ্ছা, এই বুদ্ধি কোন হুজুর দিয়েছে আজ পর্যন্ত? এটা কি খারাপ বুদ্ধি দিলাম আপনাদের? আমার বন্ধুগণ, যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী বেয়াদব, কথা শোনে না। ইয়া রাসূলুল্লাহ, বিবিকে মারা জায়েজ আছে নাকি? হয়তো আপনাদের বইয়েরা হয়তো বেয়াদবি করে না, এই জন্য এই হাদিসের দরকার নাই মনে হয়, নাকি আছে দরকার? আল্লাহ রসুল বললেন, ও যুবক, বিবিকে মারা জায়েজ আছে। এই কথা শুনে যুবক দৌড়। আল্লাহ রসুল বললেন, ও যুবক, তুমি দৌড়াও কেন? যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশ্ব নবী গো, আমার স্ত্রী খুব বেয়াদব, একটু সাইজ করে আসি। আল্লাহ রসুল বললেন, বিবিকে মারবা? তা তো বিবিকে মারার নিয়ম জানো নাকি? কয় না, তা তো জানি না। কয় একটুখানি দেরি করো। যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেশি দেরি করাবেন না, রাগ কিন্তু ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ রসুল বললেন, ও যুবক, তোমার স্ত্রীকে যদি মারতেই চাও, শাসন যদি করতে চাও, তোমার স্ত্রীর মধ্যে যদি 4টা দোষ পাওয়া যায়, কয়টা দোষ? এই 4টা দোষ যদি পাওয়া যায় তবেই মারতে পারবা। এই 4টা দোষ ছাড়া তোমার বিবিকে কখনো মারা যাবে না। সেই 4টা দোষ কি কি আপনাদের শুনতে মন চায় কি চায় না? কি সকলেরই চাই? তাহলে গভীর মনোযোগ দিতে হবে। সোনার বন্ধুরা আমার, খেয়াল করেন। 1 নাম্বার হলো, আপনার বিবি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় না করে বিনা ওজরে। 2 নাম্বার, রমজানের রোজা যদি পালন না করে। আর 3 নাম্বার, পর্দায় যদি না থাকে। 4 নাম্বারটা বলার দরকার নাই, যেহেতু ওই দোষটা আপনাদের এলাকায় নাই, এই জন্য 4 নাম্বারটা একটু বাদ দিয়ে গেলাম। জি, ওটা তো নাই আপনাদের মধ্যে, কোনটা জানেন না? আল্লাহ রসুল বললেন, 4 নাম্বার, আপনার বিবি যদি মাঝে মধ্যে আপনাকে বাদ দিয়ে আপনার আড়ালে অন্য কোন পরপুরুষের সঙ্গে তাফালিং মারে। এটা তো আপনাদের এলাকায় নাই, আছে? বর্তমান সমাজের মা বোনেরা পরপুরুষের সঙ্গে তাফালিং মারার সুযোগ পায় তখন স্বামী বিয়ে করে নতুন বউকে বাড়িতে রেখে বিদেশ চলে যায় যখন। কথা কোন ঠিক না বেটে? এই জন্য আমি বলি, বাবা মাওলানা,
বউ সাইরা যান বিদেশ যাইও না বাবা, বলেন বাবা মৌলানা, বউ সাইরা যান বিদেশ যাইও না। বউ সারিয়া বিদেশ গেলে রে কি হবে? ফিরে আসে বউ পাইবা না মৌলানা, বউ সাইরা যেন বিদেশ যাইও না। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, মানুষের টাকা যদি হারিয়ে যায়, টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা থাকে। জমির দলিল যদি হারিয়ে যায়, দলিল ফিরে পাওয়া যায়। লেখাপড়ার সার্টিফিকেট যদি হারিয়ে যায়, সার্টিফিকেটও ফিরে পাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু বর্তমান সমাজের যুবক ছেলে মেয়েদের চরিত্র নামের সার্টিফিকেট যদি একবার হারিয়ে ফেলে গো বাবা, জীবন ভর কাঁদিলেও ওই চরিত্র নামের সার্টিফিকেট ফেরত পাওয়া যাবে না। চিল্লায় বলুন কথাগুলো ঠিক কিনা? বর্তমান সমাজের যুবক ছেলে মেয়েদের চরিত্র চলে গেছে মোবাইলের ভেতরে। কিসের ভেতরে? তাও কি বাটন সেট, টাচ টাচ, হাতে হাতে ফোন। ছেলে তার বাবার কাছ থেকে নেয়, মেয়ে যুবতী মেয়ে তার বাবার কাছ থেকে ফোন কিনে নেয়। বাবা মা কিনে দিতে বাধ্য। কথা কোন ঠিক কিনা? বাপ মাও ছেলে বিয়ে দেখে কোন ভয় করে, ভয়তেই কিনে দেয়। কথা কোন ঠিক কিনা? প্রেম প্রীতির জ্বালা